হ্যালো, আসসালামু আলাইকুম। এই মাসের শুরুতেই আমি প্রথমে যেই জিনিসটা কিনেছি সেটা হচ্ছে গাছ। 4টা গাছ পেয়ে গেছিলাম মাত্র 200 টাকায়। তারপর বাসায় এসেই আমি দেখলাম আমার অনেকগুলো পার্সেল জমে গেছে। এটা অ্যাক্সেসরিজ হল থেকে আমি এই কানের দুলগুলো নিলাম। আমি এই টাইপের কানের দুল ছাড়া আমি অন্য কানের দুল পরে ঘুমাতে পারি না, সো এই জন্য নেয়া। এরপর আসলে কোন পেজ থেকে যে ফোন কভারটা নিয়েছি মনে নাই, অন্য কালার অর্ডার দিয়েছিলাম, অন্য কালার এসেছে। যাই হোক, আর দেশাল থেকে 40% ছাড়ে আমি ব্যাপক শপিং করেছি, যেহেতু সামনে ঈদ এই কথাটা মাথায় ছিল। তো কখনো আমি শাড়ি কিনি না দেশালের, তবু এবার কী ভেবে যে কিনে ফেললাম আমি আসলে জানি না। জামা হাতে পেয়েই ট্রায়াল দেওয়া শেষ, জামা অর্ধেক পুরান হয়ে গেল। এটা হচ্ছে আমার গাছের জন্য কেনা কেঁচো সার, 10 কেজি কেঁচো সার কিনেছিলাম, খুবই হ্যাসেল হয়েছে। আর হচ্ছে 3টা গাছ কিনেছিলাম, অ্যাডেনিয়ামের চারা, মুরু গোলাপ যেটাকে বলা হয়। তো গাছগুলো আনপ্যাক করছি। প্রতি মাসে গাছের পেছনে গাছের মাটি, সার ইত্যাদি আমার অনেক খরচ চলে যায়। টব তো আছেই, এই মাসে সম্ভবত আমি টব কিনি নেই, আমার 3-4টা টব এখনও খালি রয়ে গেছে। এই গাছগুলো প্রথমে অনেকগুলো পাতা ফেলে দিয়েছি গাছ লাগানোর আগে। তো যেদিন হাতে পাই সেদিনই গাছ লাগিয়ে ফেলি আমি, তাহলে হচ্ছে গাছ ভালো থাকে আর কি, যতটা সম্ভব তাড়াতাড়ি লাগানো যায়। একটা গাছের গ্রুপে একটা ভাইয়ার পোস্ট দেখে সেখান থেকে আমি গাছ কিনেছি। উনি সম্ভবত রাজশাহী থেকে পাঠিয়েছেন। সেই দিনে আমার আরেকটা পার্সেল আসে, এটা হচ্ছে একটা ব্লাউজ, স্লিভলেস ব্লাউজ। তো আমি অনেক টেনশনে ছিলাম যে ব্লাউজটা আমার আসলে হবে কি না। ব্লাউজের ডিজাইনটা একটু অন্যরকম, হাফ চেইন দেয়া। তো ডিজাইনটা দেখে আমি বেশি ইন্টারেস্টেড হয়ে ব্লাউজটা কিনি এবং সাথে সাথেই ট্রায়াল দিয়ে একটা শাড়ি পরে ছবি তোলা শুরু করি। তো ব্লাউজের ফিটিং অনেক ভালো ছিল, আই মাস্ট সে। আমি ব্লাউজ বানালেও এত ভালো হয় না। এই ধরনের জিনিস আমার অনেক ভালো লাগে, ছোট ছোট কিউট টাইপের ঘর সাজানোর জিনিস। যদিও আমাদের বাসায় আসলে ঘর সাজানোর জিনিসের আর জায়গা নেই, তারপরও আর কি দেখে এত ভালো লাগলো যে না কিনে থাকতে পারলাম না। এটা যতজন দেখেছে সবাই প্রথমে চুড়ির আলনা ভেবেছে, আমি জানি না কেন। হয়তো এটাতে চুড়িও রাখা যাবে, কিন্তু এটা আসলে একটা কাপ হোল্ডার অথবা মাগ হোল্ডার যেটাকে বলে। যদিও বাইরে ধুলোবালিতে কাপ বা মগ ঝুলিয়ে রাখা একটু সমস্যা, কিন্তু আমার কাছে জিনিসটা অনেক কিউট লেগেছে। কিছু ফটোশ্যুট করলাম, আমার পেজে একটা রিলও আছে, এটা রিলেটেড, চাইলে কেউ দেখতে পারেন। মাঝে একদিন ঋদ্ধি প্রকাশন ঋদ্ধি গ্যালারিতে ঘুরে আসলাম। তো বইয়ের একটা জায়গায় যাব আর বই কিনবো না, এটা কখনোই সম্ভব না। যদিও আমার বইমেলার বইগুলোই পড়া বাকি, তবুও আমি 2টা বই দেখে লোক সামলাতে পারলাম না। এরপরের পার্সেলটা হচ্ছে দারাজের পার্সেল। আমি দারাজ থেকে প্রচুর শপিং করি, কোনো আশেপাশের হাব বা ডিজি বক্সে পার্সেলটা রিসিভ করি, যে কারণে আমার ডেলিভারি চার্জটাও কম পড়ে। তো কিছু হাবিজাবি জিনিস যেগুলোর একদমই কোনো দরকার নাই সেগুলাই আমি কিনেছি। আমার লাস্ট পার্সেলটাও দারাজের। একসাথে 3টা জিনিস কিনলে ডেলিভারি ফ্রি, এরকম একটা অফার ছিল সম্ভবত। এখানে 5 পিস জুতার একটা ব্যাগ আছে। এটা ট্রাভেলে বা বাসায়ও জুতো রাখার জন্য অনেক কার্যকরী। আমার কাছে এই জিনিসটা অনেক কাজের মনে হয়েছে। আর একটা আইস বক্স আছে যেটা কোনোই কাজের না। এটা হচ্ছে, এটা বরফ রাখার, এই বাসার জন্য কিনলাম। এই বাসায় থ্যাংক ইউ। আর লাইটটা আপনারা দেখবেন অনেক কিউট। আরে দেখো, লাইট জ্বলে না কেন? এই যে এরকম লাইটটা। দাদাজি জিনিস ভালো হয়, এসে কিনলাম। আর কিছু নাই।